সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এখন অবস্থান করছি আমাদের ঝিনাইগাতি উপজেলার পশ্চিম বাঘাকুড়া ঢাকা মোড় থেকে একটু পশ্চিম আমাদের সংগঠনের সামনে। আমরা হলো যে একটা অসহায় মহিলাকে একটু সহায়তা করার জন্য আমরা এখানে আসছি। উনি হলো যে প্রতিনিয়ত হলো ভাবা পিঠা বিক্রি করে, প্রতি বছর বিক্রি করে। ওনার ক্যাশ ক্যাশিয়ার না থাকার কারণে উনি হলো লাভের সংখ্যা খুব কম দেখে। তো আমরা হলো যে আমাদের ক্লাবের পক্ষ থেকে সামান্য সহায়তা তাকে করতেছি। ওনার জন্য হলো যে এক বস্তা চাউল আর হলো যে কিছু গুড়ের ব্যবস্থা করছি, যেটা এখন ক্লাবের সদস্য পক্ষ থেকে এখন ওনাকে দেওয়া হবে। নিয়ে আসেন, কোথায় আছে নেন। আমাদের সংগঠনের হলো যে সাধারণ সম্পাদক মহোদয় আর একজন বিশিষ্ট সদস্য, উনি হলো যে এক বছর চাল আর হলো তুলে দিয়েছে না। একটু এদিকে আমরা ওদিকে এদিকে আসেন। এই হলো চাল, এক বস্তা চাল মোটামুটি হলো যে পিঠা কিন্তু বাকি দিবেন না কাউরে, হ্যাঁ অল্প আমার প্রয়োজনে বাকি দিবেন না। এই যে একটা গুড়, হ্যাঁ এইটা হলো আপনার কাছ থেকে ফেরত নেওয়া হবে না। এটা হলো যে আমরা ক্যাশ হিসেবে দেওয়া হলো। আপনি এতে কি আপনার বলা বক্তব্য কি? এটা কি দিয়া ঠিক খুশি আছেন? আমি খুশি আছি বাবা। আমার ছেলে গোলা পুনাই গোলা বুঝছি মামা গোলা আমি তো এখন কি হয়ে গেছে, নির্দয় গেছি যে এখন আমি কিছু করবা পাই না। এখন ওই যে আল্লাহ সাথে হয়ে তাই পুনাই ফানো পাস দেয়, নিজের আল্লাহ পাস দেয়। এলে পায়ে পায়ে ভাঙেন, পায়ে গুঁড়া করেন ঢেকে দিয়ে। হাই হাই হাই, এটা এখন তো মেশিনই আছে, মেশিন দিতে পারেন। মেশিন দেওয়া পিঠা কেউ খায় না, ভালো হয় না। ভালো হয় না, আবার বাকিও খা। অন কি করবেন, জিজ্ঞাসা দিতে হবে, মানুষের যেটা বুঝবে সেটাই। তাহলে হলো যে আমরা হলো যে এটা পা দিয়ে করেন না? হ্যাঁ, পা দিয়ে গুঁড়া করেন। হ্যাঁ। তো যাই হোক, প্রিয় দর্শক, আপনারা যারা হলো যে ভিডিও দেখতেছিলেন তারা চাইলে এখানে হলো যে এই মহিলার পিঠা খাইতে পারবেন। পিঠা হলো যে অনেক বড় বড় বানায়, 10 টাকা করে 5 টাকা করিয়া গুড় দিয়ে। অনেক সময় হলো যে এখানে নারিকেলও থাকে। আমরা হলো যে পিঠা খাওয়ার অসিলাই আসবেন না, এখানে তাকে সহায়তা করার জন্য কয়েকটা পিঠাও খাওয়া যাবেন, বেশি বেশি টাকা দিয়ে যাবেন। এতে করে হলো যে না, বাকি তো খাবোই না, টাকা দিয়ে যাবো। তো সবাইকে ধন্যবাদ দিয়ে আমাদের আজকের ভিডিও শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।